স্টুডেন্টস, আমরা লেসন ওয়ানের যে দ্য উইন্ড ক্যাপ গল্পটি পড়ছিলাম, সেটির আজকে থার্ড ইউনিট অর্থাৎ শেষ ইউনিটটা আমরা পড়ব। গল্পটা যদি আমরা এখন পর্যন্ত দেখি তাহলে দেখা যাবে জন নামের একটি ছেলে, একজন চাষির ছেলে, যার নাবিক হওয়ার ইচ্ছা, কিন্তু তার মা তাকে সেই নাবিক হওয়ার ইচ্ছাতে বাধা দেয় এবং সেটা তার মনের ইচ্ছাটা মনের মধ্যেই থেকে যায়। এবং পরবর্তীতে ঘটনাক্রমে সে এক পরিমানবের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যে তার জীবনকে একটা অন্য মোড়ে বা অন্য দিকে পরিবর্তিত করে। সে পরিমাণব দেওয়া টুপিতে বা সেই টুপির সাহায্যে সে তার নাবিক হওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্ন কিন্তু সে পূরণ করতে সক্ষম হয়। কিন্তু সেই টুপির যে আশীর্বাদ, তার সাথে সাথে একটা অভিশাপও ছিল, যে অভিশাপের কারণে সে প্রায় 1 বছর 1 দিন সে আর মাটিতে পা ফেলতে পারেনি। এবার আমরা গল্পটাকে ওখান থেকে কন্টিনিউ করব। গল্পটা কন্টিনিউ হচ্ছে এভাবে: ও লেট মি গো অ্যাশোর ফর 1 ডে। ওহ, আমাকে শুধু 1 দিনের জন্য ডাঙায় যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন। সে ক্যাপ্টেনকে বা নাবিককে সে আর্জি জানাতো বা প্রার্থনা করতে লাগলো বা তাকে কাকুতি মিনতি করতে লাগলো, আমাকে 1 দিনের জন্য যেতে দেন, আমাকে মাত্র 1 দিনের জন্য যেতে দেন তীরে, আমি আবার হয়তো ফিরে আসবো। হোয়েন দে হ্যাড সাইডেড ল্যান্ড, যখনই সে কোনো ডাঙা দেখে বা নজরে পড়ে, অর্থাৎ যখনই 1 বছর 1 দিন ধরে সে কোনো ডাঙা দেখতে পায়নি জানো, তার জন্যই কিন্তু সে যখনই কোনো ডাঙা দেখতে পায় বা কোনো সমুদ্রের তীর দেখতে পায়, সে তার ক্যাপ্টেনকে আর্জি জানায়, সে তার ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করতে থাকে বারবার যে আমাকে অন্তত 1 দিনের জন্য ডাঙা যেতে দিন, আমাকে 1 দিনের জন্য, আমাকে 1 দিনের জন্য মাত্র তীরে যেতে দিন। হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিয়েছিল বা সে কথা দিয়েছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে, অর্থাৎ সে চাইছিল শুধুমাত্র আমি 1 দিনের জন্য যাব, আবার আমি ফিরে আসব। তাহলে হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিয়েছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন বা সেই নাবিক সে কিন্তু অনড় থেকে গেল, অর্থাৎ সে কোনো কথাই শুনছে না, না হবে না। তাহলে সে ক্যাপ্টেনের নাবিক কিন্তু তার কোনো কথা শুনছে না। এই কথা না শোনার পিছনে কিন্তু কারণ রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি গল্পটাতে যে জনের কাছে সেই টুপি দ্বারা এমন একটা ক্ষমতা ছিল, সে বাতাসকে কন্ট্রোল করতে পারত এবং সেই বাতাস দ্বারাই কিন্তু সেই সময়ের জাহাজগুলো পরিচালিত হতো। পরে সে যদি চলে যায় এবং সে যদি আর ফিরে না আসে, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াবে। তাদের একটা প্রাইজ সেলর, একটা আশীর্বাদপ্রাপ্ত যে নাবিক, তাকে সে হারাবে ক্যাপ্টেন। তাই সে কিন্তু এই বিষয়ে তার কোনো অনুমতি কিন্তু সে দিল না, অর্থাৎ সে কিন্তু একদম অনড়, না আমি কোনো যে সময় যেতে দেবো না, একদম পরিষ্কার ভাষা, এক কথায়। হাওয়েভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন কিন্তু এই মাটিতে যাওয়ার বা ডাঙায় ফিরে আসার স্বপ্ন কিন্তু দেখা থামালো না, অর্থাৎ সে কিন্তু স্বপ্ন দেখছেই, অর্থাৎ তার মনে যে ডাঙাতে আসার যে ইচ্ছাটা, সেটা কিন্তু রয়ে গেল। ওয়ান কোয়াইট আফটারনুন, পরের প্যারাগ্রাফে আমরা দেখছি ওয়ান কোয়াইট আফটারনুন, একটি শান্ত দুপুরবেলায়। তাহলে শান্ত কেন বলা হচ্ছে, এটার পিছনে কারণ রয়েছে, আমরা পরবর্তীতে দেখব যে একটা শান্ত বিকেলবেলা কীভাবে অশান্ত পরিবেশ সে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য করবে। তাই প্রথমে বলে দেওয়া হচ্ছে ওয়ান কোয়াইট আফটারনুন, একটি শান্ত বিকেলবেলায়। হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল এবং আবারও স্বপ্ন দেখতে শুরু করল। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, সে কিন্তু জানেই না সে ঘুমিয়ে পড়েছে, সে কিন্তু জানেই না, হঠাৎ করে মানে তার অজান্তেই সেই জাহাজটা, যে জাহাজে সে ভ্রমণ করছিল, সেই জাহাজটা কিন্তু তার যে ওল্ড ফার্ম, তার যে খামার বাড়ি রয়েছে, তার যে খামার বা চাষের জমিটা ছিল, সেখান থেকে কিছুটা দূরে রয়েছে। অর্থাৎ ধরো সাপোজ একটা কোনো ড্রাইভারকে যদি আমি হিসাব করি, ধরো ড্রাইভারটির বাড়ি হচ্ছে বহরমপুরে, সে কলকাতা থেকে শিলিগুড়ি বা দার্জিলিং পর্যন্ত ট্রাভেল করে সেই গাড়ি চালিয়ে। হঠাৎ করে তার কিন্তু মাঝের রাস্তাতে কিন্তু তার বহরমপুর বাড়ির সামনে কিন্তু সে ক্রসিং করবে একটা সময়। তো ঠিক সেই বিষয়টা, যে তখন সে 1 বছর 1 দিন ধরে
এই যে সমুদ্রযাত্রা করে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তেই বা তার মাঝেই একদিন কি হয়েছে যে সে জানে না, অথচ সে ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় ঘুমিয়ে সে স্বপ্ন দেখা শুরু করেছে, ঠিক সেই সময় তার অজান্তেই সে জাহাজটা কিন্তু তার বাড়ির কাছাকাছি চলে এসছে, অর্থাৎ ওখান দিয়েই পাস করছে জাহাজটা। তাই বলছে আননোন টু হিম, তার অজান্তেই দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, সেই জাহাজটি তার সেই পুরনো খামার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সে কিন্তু এটা জানে না, তার অজান্তেই সে কিন্তু পুরনো খামারের কাছ থেকে কিছুটা দূরে সেটা জাহাজে এসে দাঁড়িয়ে রয়েছে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, অর্থাৎ জন ঘুমিয়ে পড়েছে এবং তার স্বপ্ন দেখা শুরু হয়েছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নের মধ্যে ঋতুগুলো তাড়াতাড়ি কিন্তু বদলাতে থাকলো। অ্যান্ড অ্যাজ ইজ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, এবং ঠিক প্রত্যেকটা ঋতু যেভাবে পরিবর্তিত হচ্ছে সেইভাবে, প্রত্যেকটা ঋতু যেভাবে আবর্তিত হচ্ছে, ঘুরছে যেভাবে, ঠিক সেইভাবেই জনও কিন্তু তার বিছানায় ঘুরপাক খেতে লেগেছে। অর্থাৎ ঋতু পরিবর্তন হচ্ছে, হয়তো চিত হয়ে শুয়ে আছে, একবার ঘুরে গেল একটা ঋতু পরিবর্তন, আবার ঘুরেছে আবার ঋতু পরিবর্তন, তাহলে কি হচ্ছে, সে ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমানোর পাশাপাশি আমাদেরকে এটা ভাবতে হবে যে তার শুধুমাত্র সে ঘুমিয়েই নেই, তার মাথায় কিন্তু টুপিটাও বর্তমান, তার মাথায় কিন্তু টুপিটাও রয়েছে। তাহলে সে যখন ঘুরবে তাহলে টুপিটাও ঘুরবে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সে যখন কনসিকুয়েন্টলি ঘুরছে, তার বিছানায় ঋতু পরিবর্তন হচ্ছে, তার স্বপ্নে সে বিছানায় ঘুরপাক খাচ্ছে, ফলে তার মাথায় থাকা টুপিটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এবং সেই একই সঙ্গে কী হচ্ছে, তার মাথার যে টুপিটা সেটাও কিন্তু গোল গোল করে এদিক ওদিক পাক খেতে লেগেছে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, এই যে মাথাটা ঘুরছে তার সাথে সাথে টুপিটা ঘুরছে, এই টুপিটা ঘোরার সাথে সাথে আমরা দেখেছি অলরেডি যে ঘোরালে একটা বাতাস ডাকতে পারে সে, ঠিক সেই ঘোরার সাথে সাথে কী হচ্ছে, পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে একটা দমকা ঝড় কিন্তু সে ডেকে আনলো, যেটা কোনো সতর্কবার্তা ছাড়াই জাহাজটার উপরে আছড়ে পড়লো। তাই বলছে ইট কল্ড আপ আ স্কোয়াল, এটা ডেকে আনলো একটা সামুদ্রিক ঝড় বা দমকা ঝড়। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, সে পরিষ্কার আকাশ থেকে, শান্ত বিকালবেলা ছিল, সেই পরিষ্কার আকাশ থেকে একটা ঝড় চলে এসছে, দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা কোনো সতর্কবার্তা ছাড়াই সে জাহাজের উপরে আছড়ে পড়েছে বা জাহাজকে এসে ধাক্কা মারছে। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, সেই বাতাসটা, সেই ঝড়টা কী হচ্ছে, জাহাজের চারিদিকে ঘুরপাক খেতে লাগলো এবং টিয়ারিং দ্য সেলস, পালগুলো যেগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। ছবিতে আমরা দেখতে পাবো, আমরা যদি দেখি এই যে পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পালগুলোকে ছিঁড়ে ফেলেছে। তাই সে কী করছে, সেই ঝড়টা বোটের চারিদিকে ঘুরছিল বা ঘুরপাক খাচ্ছিল বোটটাকেও, এবং সমস্ত পালগুলোকে ছিঁড়ে ফেলছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জাহাজের যে মাস্তুল, অর্থাৎ যে দণ্ডতে জাহাজের পালটা বাঁধা রয়েছে, সেই দণ্ডতে সেই মাস্তুলগুলোকে সে এসে আঘাত করতে থাকলো এবং সেগুলোকে ভেঙে ফেলতে লাগলো। ইটস হিজ ফল, এটা তার ভুল। দ্য সেলর্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে উঠলো, কারণ নাবিকেরা তো জানে একটা শান্ত আকাশ, হঠাৎ করে কেন বাতাস চলে আসলো, নিশ্চয়ই অধ্যোষ ওই যে সেই জন। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা চিৎকার করছিল রাগে এবং ভয়ে। রাগে কেন, কারণ জনের প্রতি তার ক্ষোভ হচ্ছিল, রাগ হচ্ছিল তাদের, কিন্তু ভয়ও রয়েছে, কারণ জাহাজটাকে যেভাবে তারা সেই বাতাসে যেভাবে ঘুরপাক খাওয়াচ্ছিল বা যেভাবে পাল ছিঁড়ে দিচ্ছিল, মাস্তুলে যেভাবে আঘাত করছিল, তারা কিন্তু রীতিমতো প্রাণ ভয়ে কিন্তু তাদের ভীত হয়ে আছে, ফলে তারা চিৎকার করছে রাগে এবং ভয়ে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করছিল সেই টুপিটা, যে বাতাস টুপিটা যে তার মাথায় রয়েছে, তারা কী করলো, সেই বাতাস টুপিটাকে কিন্তু ছিঁড়ে বের করতে বা টেনে, ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টেনে বার করতে চেষ্টা করলো, কিন্তু আমরা জানি তাই তো, বাট ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, যাই হোক তারা কিন্তু তা পারল না, তারা কিন্তু অসফল হলো। কেন, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কেননা এটা ছিল সেই পরিত দেওয়া টুপি। দে পুলড ইট, তারা এটাকে টানাহানি করলো, অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে মোচড় দিল, তাহলে টানলো এবং মোচড় দিল, ঠিক আছে। সেই সময় কী হচ্ছে, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম, এবং সেই দমকা ঝড়টা বা দমকা বাতাসটা কী হলো, সেটা একটা প্রচণ্ড একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন,
সব থেকে প্রচণ্ড, যেটা সব থেকে জোরালো, যেটা তারা কোনো দিন দেখেছে। অর্থাৎ এরকম ঝড় বা এরকম প্রচণ্ড অবস্থা তারা কিন্তু আগে কখনোই দেখেনি। কারণ স্বাভাবিক কথা, তারা অলরেডি বাতাসটা ঘুরপাক খাচ্ছিল। এর পাশাপাশি কি হয়েছে, সেই মোচড় দেওয়াতে তার মাথা থেকে টুপিটা খুলে বের করতে গিয়ে সেই ঝড়টা কিন্তু আরও ভয়ানক থেকে ভয়ানকতর রূপ কিন্তু নিয়েছিল। ঠিক আছে। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান, নাবিক, যে জাহাজের যে নাবিক ছিলেন, তিনি তার লোকেদেরকে আদেশ দিলেন টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে ধরে নিয়ে আসতে ওকে, ওই যত নষ্টের করে ধরে নিয়ে আসে ওকে। ঠিক আছে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রাগে কী করলো, সে কিন্তু অর্থাৎ সেই নাবিক সে কী করলো, তাকে তার লেজের যে পিছন দিয়ে, লেজের না সরি সেই টুপির, সে দাগ টানা টুপির পিছনটা ধরে কিন্তু তাকে টানো, রাগের চোটে সে তার টুপির যে দুরাকার টুপি স্ট্রাইপড ক্যাপ তার পিছনটা চেপে ধরেছে। ঠিক আছে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার ঘুরপাক খাওয়ালো, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে একদম চালিয়ে সজোরে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে। অর্থাৎ সে ডোরাকার টুপিটাকে তাকে পিছনটাকে ধরেছে এবং কলার চেপে যেরকম ধরা হয় সেরকমভাবে তাকে চেপে ধরেছে, সেটাকে 3 পাক ঘুরিয়েছে এবং তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই সমুদ্রে। বাট কিন্তু দ্য উইন্ডস কল আপ বাই দ্য ক্যাপস্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, কিন্তু সেই যখন টুপিটাকে যখন বাতাস সহ তাকে তো 3 বার ঘুরিয়েছে জনকে, তাহলে সেই জনকে যখন ঘোরাচ্ছিল সেই সময় সেই ঘোরানোর সাথে সাথে টুপিটাও কিন্তু তার মাথায় ঘুরেছে, এবং সেই জন্যই বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু সেই টুপির মারফত দেখে না যে বাতাসটা বা বাতাসের ঝাপটাটা, সেটা স্পান দ্য শিপ, জাহাজকে ঘুরালো 3 টাইমস অ্যারাউন্ড, 3 বার, অর্থাৎ 3 বার জাহাজটাকে ঘুরিয়ে দিল বাতাসটার সাথে সাথে। ঠিক আছে। এরপরে অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের তলায় তলিয়ে গেল, ঢেউয়ের নিচে যখন তলিয়ে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন কিন্তু তার মাথা থেকে টুপিটা কিন্তু খুলে গেল। সোন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড়ও থেমে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরে কিন্তু তীরে চলে আসলো। তাহলে তীরটা কোনটা আছে, সেই তীর যেটা তার পুরনো খামার থেকে কিছুটা দূরে যেহেতু জাহাজ দাঁড়িয়েছিল, সেহেতু ডাঙাটা বা সৈকতটাকে তার সেই পুরনো খামারটা, ফলে তার সমস্যা হলো না। সে কী হলো, সন্ধ্যায় স্টপ, শীঘ্রই ঝড় থেমে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরে তীরে চলে আসলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তাকে অনুসরণ করলো, তার পিছন আসলো টুপিটাও। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে মাটিতে উঠল বা যখন সে ডাঙায় পৌঁছলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং দৌড়ে তার মায়ের কাছে এবং তার খামারে ছুটে গেল। ঠিক আছে। সে কিন্তু আর টুপিটা এই মুহূর্তে পরেনি। ঠিক আছে। এরপরে অনেকদিন পর এগেন ইন দ্য উইন্টার, আবারও শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন তার ক্ষেতের ওপরে বা তার খামারের ওপরে বা তার মাটির জমির ওপরে ভারী বরফ জমে উঠল বা প্রচুর পরিমাণে বরফ জমে গেল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবারও কিন্তু সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন আলমারির কাছে গেল, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরিদ্বার টুপিটা বের করে আনলো, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এবং এটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো, ফর আ লং মোমেন্ট, দীর্ঘ সময় ধরে, বেশিক্ষণ অনেকক্ষণ ধরে সে এক দৃশ্যে তাকিয়ে আছে। সে ভাবছে কি করা যায়, সে মনে মনে একটা পরিকল্পনা করছে, সে অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে সেটা কিন্তু সে ফিল করছে। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামাতে এটাকে গুজে নিয়ে, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে মাঠের দিকে চলে গেল, তার খামারের দিকে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে বাতাস টুপিটাকে রেখে দিল, আন্ডার আ স্টোন, একটা পাথরের নিচে, হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেরিম্যান উড ফাইন্ড ইট, সে পরিমাণবটা কিন্তু সেটাকে খুঁজে পাবে। অর্থাৎ সে রেখে গেছে, তার মনের কথাটা কিন্তু পরিমাণব জানবে। তাই কী হচ্ছে, সে কিন্তু একটা পাথরের নিচে টুপিটাকে রেখে দিচ্ছে, সেখানে যে জানতো যে কিন্তু আবার সে পরিমাপটা কিন্তু এটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, ফর দ্য সিজ, তারপরে সে আবারও সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জন তার বাকি জীবনটা, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন তার বছরের অর্ধেকটা কোনো একটা জাহাজে কাটাতো,
অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা জীবন সে তীরে কাটাতো, অর্থাৎ মাটিতে। ঠিক আছে, টিল, যতক্ষণ না অ্যাট লাস্ট হি ওন হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, যতক্ষণ না সে অবশেষে সে তার নিজের নৌকো এবং 100 একর জমির মালিক হলো, কৃষি জমির মালিক হলো। এতদিন পর্যন্ত কিন্তু সেইভাবেই জীবনটা কাটিয়েছে, অর্থাৎ অর্ধেকটা তীরে আর অর্ধেকটা সমুদ্রে। ঠিক আছে, ফ্রম দেন অন, তারপর থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয়ে গেল সবারই কাছে। ফর কেননা হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে যতটা জলে থাকতো ততটাই সে কিন্তু ডাঙাতেও থাকতো। অর্থাৎ একটা কচ্ছপ ঠিক যেমনভাবে টার্টল যেমনভাবে থাকে যে জলে থাকতে পারে এবং ডাঙাতে থাকতে পারে, উভচর প্রাণী, সেক্ষেত্রে জনও কিন্তু তার জীবনটা ওইভাবেই কাটালো। সে তার ল্যান্ড বা মাটির ক্ষেত্রেও তার কিন্তু একটা সমৃদ্ধি লাভ করে এসেছে, 100 একর কৃষি জমির মালিক হয়ে এসেছে, এবং এর পাশাপাশি সে কিন্তু তার নিজের নৌকার বা নিজের বোটেরও কিন্তু সে মালিক হয়ে এসেছে, নিজেও এখন সমুদ্রযাত্রা করতে পারবে। অর্থাৎ অর্ধেক সময়টা সে তীরে এবং অর্ধেকটা সমুদ্রে সে কাটাতে থাকলো। এইভাবেই গল্পটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ।